মণ্ডলের দুই এসসি মোর্চার সভাপতিকে আসার জন্য আহ্বান করছি। ওনাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের জেপি যুব নেতা আশিসদা। ওনাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের জেপির কার্যকর্তা যুব নেতা কৃষ্ণেন্দু। নাম মণ্ডল অনুযায়ী ঘোষণা হয়েছে। এই 44 নম্বর জেলা পরিষদ মণ্ডলের সভাপতি নির্বাচিত হয়েছেন মনোনীত নবনিযুক্ত সভাপতি মাননীয় বাপ্পা পাজা মহাশয়কে আসার জন্য আহ্বান করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রথমেই বলবো, আগামী 6ই ডিসেম্বর ডক্টর ভীমরাও আহমেদ বলিদান দিবস। এই ভীমরাও রায়ের বলিদান দিবসে আমরা কলকাতার ধর্মতলায় যে সমাবেশ করতে চলেছি, সেই সমাবেশে শুধু আরামবাগ না, সারা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা 3 লক্ষ লোকের সমাবেশ নিয়ে আমরা সেই ধর্ণা মঞ্চ তৈরি করতে চেয়েছি। 2021কে সামনে রেখে দলিত নেতা আমাদের রাজ্য সভাপতি মাননীয় দুলাল চন্দ্র বরের নেতৃত্বে সারা বাংলায় আমরা এসসিরা, দলিত সম্প্রদায়ের সর্বস্তরের মানুষরা একত্রিত হয়ে 3 লক্ষ মানুষের সমাবেশ নিয়ে 2021-এর বিধানসভার বৈতরণী পার হওয়ার জন্য আমরা তার শুভ সূচনা দেওয়ার চেষ্টা করছি। আমরা বলতে চাই, বাংলার যে শাসক দল যেভাবে অত্যাচার নামিয়ে নিয়ে আসছে তফসিলি সম্প্রদায়ের মানুষের উপর, ইতিমধ্যে আমরা অবগত হতে পেরেছি আপনাদের মতন মিডিয়ার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে। তরতাজা 126 জন যুবক সম্প্রদায়ের মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, তপশিলি ভাইরা আজকে তাদের অকাল মৃত্যুবরণ হতে হয়েছে। আমরা তাই বলতে চাই, এই শাসক দলের নেতৃত্বে আর কত তপশিলিদের রক্তবরণ করতে হবে, আর কত রক্ত দিতে হবে, কত মায়ের সন্তানরা এইভাবে তাদের আত্মবলিদান দিতে হবে, তার বিচার পাওয়ার জন্য আমাদের এই ধর্ণা মঞ্চ। আমরা এই সংকল্প নিয়েছি, যতই রক্ত দিতে হোক না কেন তপশিলি সম্প্রদায়ের মানুষ তৈরি, কিন্তু তার পূর্ণ প্রতিকার করার জন্য 2021-এর বিধানসভায় বাংলার ক্ষমতায়, বাংলার সোনার বাংলা গড়ার লক্ষ্য, সেই শস্য শ্যামল বাংলা আবার নতুন করে তৈরি হবে একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সম্মানীয় সভাপতি দিলীপদার নেতৃত্বে আমাদের পথ চলা।